আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে মেদিনীপুর সিটি কলেজের বিভিন্ন ইউজি কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন জানবো, যেগুলি তোমাদের ভর্তির জন্য একান্তভাবে জানা প্রয়োজন। তো যে সমস্ত ইনফরমেশনগুলি জানবো সেগুলি হচ্ছে কোর্স টাইপ অ্যান্ড মোড, অর্থাৎ এখানে যে সমস্ত কোর্সগুলি পড়ানো হয় সেই সমস্ত কোর্সগুলি কোন টাইপের কোর্স এবং কোন মোডে সেই সমস্ত কোর্সগুলি করানো হয়। অ্যাভেলেবেল কোর্সেস, অর্থাৎ এখানে কোন কোন কোর্স পড়ানো হয়। কোর্স ডিউরেশন কি আছে, অর্থাৎ কত সময়ের জন্য কোর্সগুলি করানো হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, অর্থাৎ আবেদন করার জন্য মিনিমাম কি যোগ্যতার প্রয়োজন। ইয়ার অফ পাসিং অ্যান্ড এজ লিমিট কি আছে, অর্থাৎ ক্লাস 12টা কোন কোন সালে পাস আউট হলে এবং তোমাদের বয়স কতের মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। নাম্বার অফ সিটস কি আছে বিভিন্ন বিষয়ের, ফি স্ট্রাকচার কি আছে বিভিন্ন বিষয়ের, সিলেকশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে নির্বাচন করা হবে, অ্যাডমিশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটি কোন কোন স্টেপের মাধ্যমে সম্পন্ন করা হবে, এবং অ্যাডমিশন শিডিউল কি আছে, অর্থাৎ ভর্তি প্রক্রিয়া তোমাদের এখানে কবে থেকে শুরু হবে। এই সমস্ত বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো প্রথমে আমরা দেখে নেব যে কোর্স টাইপ অ্যান্ড মোড কি আছে, অর্থাৎ এখানে যে সমস্ত কোর্সগুলি পড়ানো হয় সেগুলি কোন টাইপের কোর্স এবং কোন মোডে সেই সমস্ত কোর্সগুলি করানো হয়। তো এখানে ইউজিতে যতগুলি কোর্স অ্যাভেলেবেল আছে, অর্থাৎ বিএ, বিএসসি, বিসিএ, বিবিএ, বিএফএসসি, বিএমএলটি, এই সমস্ত কোর্সগুলি সমস্ত কোর্সই হচ্ছে অনার্স গ্র্যাজুয়েট কোর্স। এখানে তোমাদের পাস গ্র্যাজুয়েট বা জেনারেল গ্র্যাজুয়েট বা প্রোগ্রাম গ্র্যাজুয়েট বা মাল্টি ডিসিপ্লিনারি কোর্স অ্যাভেলেবেল নেই। এখানে যতগুলি ইউজি কোর্স করানো হয় সমস্ত কোর্সই হচ্ছে অনার্স গ্র্যাজুয়েট কোর্স, এবং এখানে ইউজিতে যতগুলি কোর্স করানো হয় সমস্ত কোর্সই তোমাদের এখানে রেগুলার মোডের কোর্স, অর্থাৎ এখানে তোমাদের রেগুলারলি ক্লাস করানো হবে, অর্থাৎ ছুটির দিনগুলি বাদ দিয়ে বাকি দিনগুলিতে তোমাদের এখানে প্রতিদিন ক্লাস করানো হবে। এবার আমরা দেখে নেবো যে অ্যাভেলেবেল কোর্সেস অ্যান্ড ডিউরেশন কি আছে, অর্থাৎ এখানে কোন কোন কোর্স পড়ানো হয় এবং সেই সমস্ত কোর্সগুলি কত সময়ের কোর্স। তো প্রথমে আমরা হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবেল আছে সেগুলি দেখে নেবো। তো সেগুলি হচ্ছে বিএ অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ ইন বেঙ্গলি, ইংলিশ, হিস্টোরি এবং এডুকেশন। তো এই চারটি কোর্স হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে অ্যাভেলেবেল আছে এবং এই প্রত্যেকটি কোর্স হচ্ছে 4 বছরের কোর্স। তারপর হচ্ছে সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি আছে সেগুলি হচ্ছে বিএসসি অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ ইন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স, জিওগ্রাফি, বোটানি, জুওলজি, এগ্রিকালচার। তারপর হচ্ছে ব্যাচেলর ইন ফিশারি সায়েন্স অর্থাৎ হচ্ছে বিএফএসসি। তারপর হচ্ছে ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ হচ্ছে বিসিএ। তো এই 10টি কোর্স সায়েন্সের মধ্যে অ্যাভেলেবেল আছে এবং এই প্রত্যেকটি কোর্স হচ্ছে 4 বছরের কোর্স। তারপর হচ্ছে প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবেল আছে সেগুলি হচ্ছে বিএসসি অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ ইন নিউট্রিশন, বিএসসি ইন রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি। তো এই দুটি কোর্স হচ্ছে প্রত্যেকটি কোর্স হচ্ছে 4 বছরের কোর্স। তারপর হচ্ছে বিএসসি ইন মেডিকেল মাইক্রোবায়োলজি, এটি হচ্ছে একটি 3.5 বছরের কোর্স। তারপর হচ্ছে ব্যাচেলর অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, যার শর্ট ফর্ম হচ্ছে বিএমএলটি। এই কোর্সটা তোমাদের দুটো ইউনিভার্সিটির আন্ডারে করানো হয়, একটা তোমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে করানো হয় আর আরেকটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে করানো হয়। তো যেটা তোমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে করানো হয় সেটা হচ্ছে তোমাদের 4 বছরের কোর্স, আর যেটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে করানো হয় সেটি হচ্ছে তোমাদের 3.5 বছরের কোর্স। তারপর হচ্ছে ম্যানেজমেন্টের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে সেগুলো হচ্ছে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ হচ্ছে বিবিএ, আর একটা আছে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ বিবিএ ইন হসপিটাল ম্যানেজমেন্ট। এর উপরে তোমাদের কোর্স আছে এবং এই প্রত্যেকটি কোর্স হচ্ছে 4 বছরের কোর্স। তো এই সমস্ত কোর্স মেদিনীপুর সিটি কলেজে অ্যাভেলেবল আছে। এবার আমরা দেখে নেবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, অর্থাৎ মিনিমাম কত যোগ্যতা হলে তোমরা এখানকার বিভিন্ন ইউজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো এখানে আবেদন করার জন্য প্রধানত দু প্রকারের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, একটি হচ্ছে জেনারেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং আরেকটি হচ্ছে অ্যাডিশনাল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো প্রথমে আমরা জেনারেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখবো, তারপর আমরা বিভিন্ন বিষয়ের জন্য অ্যাডিশনাল এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি দেখবো। তো জেনারেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, তো এটি হচ্ছে একটি বাধ্যতামূলক যোগ্যতা, অর্থাৎ যে সকল স্টুডেন্টই এখানে আবেদন করবে তাদেরকে বাধ্যতামূলকভাবে এই যোগ্যতাটিকে ফুলফিল করতে হবে। এই যোগ্যতাটি যদি ফুলফিল না হয় তাহলে তারা এখানে আবেদন করতে পারবে না। তো এখানে কি বলা হয়েছে জেনারেল এলিজিবিলিটিতে, এখানে বলা হয়েছে যে তোমাদের এইচএস অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য পরীক্ষাটি কমপক্ষে 5টা বিষয় নিয়ে পড়াশোনা করতেই হবে এবং সেই 5টা বিষয়ের মধ্যে একটি বিষয় কমপক্ষে ল্যাঙ্গুয়েজ বিষয় হতেই হবে, অর্থাৎ তোমাদের যে ল্যাঙ্গুয়েজ বিষয়গুলি থাকে বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, সংস্কৃত, উর্দু বা আরো অন্য যে কোনো যে ভাষার বিষয়গুলি আছে সেই বিষয়গুলি তোমাকে কমপক্ষে একটা বিষয় পড়তে হবে। তুমি একটার বেশি বিষয় পড়তে পারো, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু কমপক্ষে একটা ল্যাঙ্গুয়েজ বিষয় পড়তেই হবে, তবেই তুমি এখানে আবেদন করতে পারবে। এবার আমরা বিভিন্ন বিষয়ের জন্য অ্যাডিশনাল এলিজিবিলিটি ক্যাটাগরি দেখে নেব। তো এখানে তোমাদের বিভিন্ন বিষয়ের অ্যাডিশনাল
এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলিতে একটি অ্যাগ্রিগেট মার্কস অর্থাৎ গড় মার্কসের প্রয়োজনে পড়বে। তো এই অ্যাগ্রিগেট মার্কস অর্থাৎ গড় মার্কসটা তোমাদের কিভাবে ক্যালকুলেশন করতে হবে সেটা একটু আগে আমরা জেনে নেব। তারপর আমরা বিভিন্ন বিষয়ের জন্য প্রয়োজনীয় এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি দেখব। তো এখানে তোমাদের যে গড় মার্কস বা অ্যাগ্রিগেট মার্কসের প্রয়োজনে পড়বে সেটা হচ্ছে তোমাদের এইচএস অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য পরীক্ষার অ্যাগ্রিগেট মার্কস অর্থাৎ গড় মার্কসটা লাগবে। তো এখানে তোমাদের গড় মার্কসটা ক্যালকুলেশন করতে হবে বেস্ট অফ 5 সাবজেক্টের মার্কস নিয়ে গড় মার্কস বার করতে হবে। তবে তোমাদের এখানে মাথায় রাখতে হবে যদি তোমরা ক্লাস 12 যদি এনভায়রনমেন্টাল স্টাডিজ এই বিষয়টা যদি পড়ে থাকো তাহলে সেই বিষয়টার মার্কস গড় মার্কস বার করার ক্ষেত্রে ধরা যাবে না। অর্থাৎ হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ বিষয়টাকে বাদ দিয়ে তোমরা ক্লাস 12 বাকি যত বিষয় পড়বে সেই সমস্ত বিষয়গুলি থেকে যে 5টি বিষয়ে তোমার সর্বোচ্চ মার্কস থাকবে সেই 5টা বিষয়ের মার্কস নিয়ে তোমাকে এখানে গড় মার্কস অর্থাৎ অ্যাগ্রিগেট মার্কসটাকে ক্যালকুলেশন করতে হবে। তো এবার আমরা বিভিন্ন বিষয়ের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি দেখে নেব। তো প্রথমে আমরা হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবল আছে তাদের জন্য প্রয়োজনীয় যোগ্যতাগুলি দেখে নেব। তো আমাদের প্রথম কোর্সটি হচ্ছে বিএ অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ ইন বেঙ্গলি। তো এতে আবেদন করার জন্য তোমাদের ক্লাস 12 বেস্ট অফ 5 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 45% মার্কস থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে, অথবা কেবলমাত্র বাংলা বিষয়ে কমপক্ষে যদি 50% যদি মার্কস থাকে তবুও তোমরা এখানে বাংলার জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে ইংলিশে আবেদন করার জন্য ক্লাস 12 বেস্ট অফ 5 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 45% মার্কস থাকলে তোমরা আবেদন করতে পারবে, অথবা কেবলমাত্র ইংলিশ বিষয়ে যদি কমপক্ষে যদি 50% মার্কস থাকে তবুও তোমরা ইংলিশের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে হিস্ট্রিতে আবেদন করার জন্য ক্লাস 12 বেস্ট অফ 5 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 45% মার্কস থাকলে আবেদন করা যাবে, অথবা কেবলমাত্র হিস্ট্রি বিষয়ে কমপক্ষে 50% মার্কস থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপর হচ্ছে এডুকেশনে আবেদন করার জন্য ক্লাস 12 বেস্ট অফ 5 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 50% মার্কস থাকলে আবেদন করা যাবে, অথবা কেবলমাত্র এডুকেশন বিষয়ে কমপক্ষে 50% মার্কস থাকলেও তোমরা এখানে এডুকেশনের জন্য আবেদন করতে পারবে। এবার আমরা সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবল আছে তাতে আবেদন করার জন্য কি যোগ্যতার প্রয়োজন সেগুলি দেখে নেব। তো আমাদের প্রথম কোর্সটি হচ্ছে বিএসসি অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ ইন ফিজিক্স। তো এতে আবেদন করার জন্য তোমাকে ক্লাস 12 ফিজিক্স বিষয়টা বাধ্যতামূলকভাবে পড়তেই হবে, এবং তোমার ক্লাস 12 বেস্ট অফ 5 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 45% মার্কস থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে, অথবা যদি তোমার কেবলমাত্র ফিজিক্স বিষয়ে কমপক্ষে যদি 50% যদি মার্কস থাকে তবুও তুমি এখানে ফিজিক্সের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে কেমিস্ট্রিতে আবেদন করার জন্য তোমাকে ক্লাস 12 কেমিস্ট্রি বিষয়টা পড়তে হবে, এবং তোমার ক্লাস 12 বেস্ট অফ 5 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 45% মার্কস থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে, অথবা যদি কেবলমাত্র কেমিস্ট্রি বিষয়ে কমপক্ষে 50% মার্কস থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। তারপর হচ্ছে ম্যাথামেটিক্সে আবেদন করার জন্য তোমাকে ক্লাস 12 ম্যাথামেটিক্স বিষয়টা পড়তে হবে, এবং তোমার ক্লাস 12 বেস্ট অফ 5 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 45% মার্কস লাগবে, অথবা যদি তোমার ম্যাথামেটিক্স বিষয়ে কেবলমাত্র যদি 50% যদি মার্কস থাকে তবুও তুমি এখানে ম্যাথামেটিক্সের জন্য আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে কম্পিউটার সায়েন্সে আবেদন করার জন্য তোমাকে ক্লাস 12 ফিজিক্স বিষয়টা এবং ম্যাথামেটিক্স অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা কেমিস্ট্রি এই 3টি বিষয়ের মধ্য থেকে যে কোনো একটি বিষয় পড়তে হবে, এবং তোমার ক্লাস 12 বেস্ট অফ 5 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 45% মার্কস থাকলেও তুমি এখানে কম্পিউটার সায়েন্সের জন্য আবেদন করতে পারবে, অথবা যদি তোমার ক্লাস 12 ফিজিক্স বিষয়ে 50% মার্কস থাকে এবং ম্যাথামেটিক্স অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কেমিস্ট্রি এই 3টি বিষয়ের মধ্যে থেকে তুমি যে বিষয়টা পড়বে সেই বিষয়টাতে যদি 50% যদি মার্কস থাকে তাহলে তুমি এখানে কম্পিউটার সায়েন্সের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে জিওগ্রাফিতে আবেদন করার জন্য তোমাকে ক্লাস 12 জিওগ্রাফি বিষয়টা পড়তে হবে, এবং তোমার ক্লাস 12 বেস্ট অফ 5 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 45% মার্কস থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে, অথবা যদি তোমার কেবলমাত্র জিওগ্রাফি বিষয়ে যদি কমপক্ষে 50% মার্কস থাকে তবুও তুমি এখানে জিওগ্রাফির জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে বোটানি এবং জুওলজি। তো এই দুটি বিষয়ে আবেদন করার জন্য তোমার একই যোগ্যতার প্রয়োজন। তো এই দুটি বিষয়ে আবেদন করার জন্য তোমাকে ক্লাস 12 বায়োলজি বিষয়টা পড়তে হবে, এবং তোমার ক্লাস 12 বেস্ট অফ 5 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 45% মার্কস থাকলেই তুমি এখানে আবেদন করতে পারবে, অথবা যদি কেবলমাত্র বায়োলজি বিষয়ে কমপক্ষে যদি 50% যদি মার্কস থাকে তবুও তুমি এখানে বোটানি এবং জুওলজি এই দুটি বিষয়ের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে এগ্রিকালচারে আবেদন করার জন্য যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে অর্থাৎ WBCHSC এই বোর্ড থেকে ক্লাস 12টা পড়াশোনা করেছে, অথবা আদার অন্য কোনো বোর্ড থেকে পড়াশোনা করেছে যেমন CBSE, ICSE বা ISE বা আরো অন্য কোনো বোর্ড থেকে ক্লাস 12টা পাস করেছে, তাদের জন্য তাদের ক্লাস 12 ফিজিক্স বিষয়টা এবং কেমিস্ট্রি বিষয়টা পড়তে হবে, এবং তার সঙ্গে তাদেরকে বায়োলজি অথবা ম্যাথামেটিক্স অথবা এগ্রিকালচার অথবা হেটিকালচার এই সমস্ত বিষয়গুলির মধ্যে থেকে যে কোনো একটা বিষয় পড়তে হবে, এবং তাদের ক্লাস 12 বেস্ট অফ 5 বিষয়ের গড় মার্কস
কমপক্ষে 45% মার্কস থাকলেই তারা এখানে এগ্রিকালচারের জন্য আবেদন করতে পারবে। অথবা যদি তোমাদের ফিজিক্স বিষয়ে কমপক্ষে 50% মার্কস, কেমিস্ট্রি বিষয়ে কমপক্ষে 50% মার্কস এবং বায়োলজি অথবা ম্যাথামেটিক্স অথবা এগ্রিকালচার অথবা হেটেরোকালচার এই সমস্ত বিষয়গুলোর মধ্যে থেকে তুমি যে বিষয়টা পড়বে সেই বিষয়টা যদি কমপক্ষে 50% মার্কস থাকে, তবুও তুমি এখানে এগ্রিকালচারের জন্য আবেদন করতে পারবে। আর যে সকল স্টুডেন্টরা ভোকেশনাল স্ট্রিম থেকে পড়াশোনা করেছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে ভোকেশনাল বোর্ড আছে সেই বোর্ড থেকে তারা পড়াশোনা করেছে, তাদের জন্য তাদের সেই ভোকেশনাল স্ট্রিমে ইংলিশ বিষয়টা পড়তে হবে, বায়োলজি বিষয়টা পড়তে হবে, তারপর হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুটি বিষয়ের মধ্যে থেকে যে কোনো একটি বিষয় তাদেরকে পড়তে হবে। তারপরে হচ্ছে এগ্রিকালচার এবং হেটেরিকালচার এই সমস্ত স্ট্রিমের যে কোনো দুটি বিষয় তাদেরকে পড়তে হবে। তো এখানে দেখো সাবজেক্ট কোড দেওয়া আছে এগ্রিকালচার এবং হেটিকালচারে, যেমন পিপিএফভি, পিওএফআর, পিওভিজি, তারপরে যে এইচএনএমজি, এফএমএপি, সিএনএমজি, এসইআরপি, পিএইচএমজি, পিওএফসি, যে এতগুলি যে সাবজেক্ট কোড দেওয়া হয়েছে এই সাবজেক্ট কোডগুলি থেকে যে কোনো দুটি সাবজেক্ট তোমাদের চুজ করতে হবে, অর্থাৎ ইংলিশ, বায়োলজি, ফিজিক্স এবং কেমিস্ট্রির মধ্যে যে কোনো একটি। আর এই যে এতগুলি বিষয় বলা হয়েছে এইগুলি থেকে যে কোনো দুটি বিষয় তোমাদের পড়তে হবে। এবং তোমাকে ভোকেশনাল স্ট্রিমে কমপক্ষে যদি গড় মার্কস 45% যদি মার্কস থাকে, তাহলে তুমি এখানে এগ্রিকালচারের জন্য আবেদন করতে পারবে। আর যারা ভোকেশনাল স্ট্রিমে পড়াশোনা করবে তারা যদি এখানে অল্টারনেটিভ ইংলিশ এই বিষয়টা যদি পড়ে, তাহলে তার মার্কস কিন্তু কনসিডার করা হবে না। অর্থাৎ ভোকেশনাল ইংলিশ পড়লে সেই বিষয়টার মার্কস বাদ দিয়ে তোমাকে অন্য বিষয়গুলির মার্কস নিয়ে তোমাকে কিন্তু গড় মার্কসটাকে বার করতে হবে। তারপর হচ্ছে ব্যাচেলর ইন ফিশারি সায়েন্স এই কোর্সে আবেদন করার জন্য তোমাকে ক্লাস 12-এ ফিজিক্স বিষয় এবং কেমিস্ট্রি বিষয়টা পড়তে হবে। তার সঙ্গে তোমাকে বায়োলজি অথবা ম্যাথামেটিক্স এই দুটি বিষয়ের মধ্যে থেকে যে কোনো একটি বিষয় পড়তে হবে। এবং তোমার ক্লাস 12-এর বেস্ট অফ 5 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 45% মার্কস থাকলে তুমি এখানে ব্যাচেলর ইন ফিশারি সায়েন্সের জন্য আবেদন করতে পারবে। অথবা যদি তোমাদের ক্লাস 12-এর ফিজিক্স বিষয়ে কমপক্ষে 50% মার্কস, কেমিস্ট্রি বিষয়ে কমপক্ষে 50% মার্কস এবং বায়োলজি অথবা ম্যাথামেটিক্স এর মধ্যে থেকে তুমি যে বিষয়টা পড়বে সেই বিষয়টাতে যদি কমপক্ষে 50% যদি মার্কস থাকে, তাহলে তুমি এখানে ব্যাচেলর ইন ফিশারি সায়েন্সের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ বিসিএ কোর্সে আবেদন করার জন্য তোমাকে ক্লাস 12-এ ম্যাথামেটিক্স অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনের মধ্যে যে কোনো একটি বিষয় পড়তে হবে। এবং তোমার ক্লাস 12-এর বেস্ট অফ 5 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 45% মার্কস থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। অথবা তোমার যদি ক্লাস 12-এর ম্যাথামেটিক্স বিষয় অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ের মধ্যে থেকে তুমি যে বিষয়টা পড়বে সেই বিষয়টাতে যদি তোমার কমপক্ষে যদি 50% যদি মার্কস থাকে, তবুও তুমি এখানে ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ বিসিএ কোর্সের জন্য আবেদন করতে পারবে। এবার আমরা প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাতে আবেদন করার জন্য কি যোগ্যতা প্রয়োজন সেগুলো দেখে নেব। তো আমাদের প্রথম কোর্সটি হচ্ছে বিএসসি অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ ইন নিউট্রিশন। তো এতে আবেদন করার জন্য তোমাকে ক্লাস 12-এ নিউট্রিশন বিষয়টা পড়তে হবে, অথবা নিউট্রিশন এবং বায়োলজি এই দুটি বিষয় পড়তে হবে, অথবা নিউট্রিশন এবং কেমিস্ট্রি এই দুটি বিষয় পড়তে হবে, অথবা বায়োলজি এবং কেমিস্ট্রি এই দুটি বিষয় পড়তে হবে। তো এতগুলি কম্বিনেশন মধ্য থেকে যে কোনো একটি কম্বিনেশন পড়তে হবে। এবং তোমাকে ক্লাস 12-এর বেস্ট অফ 5 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 45% মার্কস থাকলেই তুমি এখানে নিউট্রিশনের জন্য আবেদন করতে পারবে। অথবা যদি তোমাদের নিউট্রিশন বিষয়ে কমপক্ষে যদি 50% যদি মার্কস থাকে, তবুও তুমি আবেদন করতে পারবে। অথবা নিউট্রিশন এবং বায়োলজি এই দুটি বিষয়ে প্রত্যেকটিতে যদি 50% করে যদি মার্কস থাকে, তবুও আবেদন করা যাবে। অথবা নিউট্রিশন এবং কেমিস্ট্রি এই দুটি বিষয়ে যদি প্রত্যেকটিতে যদি 50% করে মার্কস থাকে, তবুও আবেদন করা যাবে। অথবা বায়োলজি এবং কেমিস্ট্রি এই দুটি বিষয়ে যদি প্রত্যেকটিতে যদি কমপক্ষে 50% করে যদি মার্কস থাকে, তবুও তুমি এখানে নিউট্রিশনের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে বিএসসি ইন রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি, মেডিকেল মাইক্রোবায়োলজি, তারপর হচ্ছে ব্যাচেলর অফ মেডিকেল ল্যাবরেটরি অ্যান্ড টেকনোলজি অর্থাৎ বিএমএলটি। এই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের একই যোগ্যতার প্রয়োজন। এই কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাকে ক্লাস 12-এ ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই তিনটি বিষয় পড়তে হবে। এবং তোমাকে ক্লাস 12-এর বেস্ট অফ 5 বিষয়ের গড় মার্কস কমপক্ষে 45% মার্কস থাকলে তোমরা এই সমস্ত বিষয়গুলোর মধ্যে থেকে যে কোনো বিষয়ে আবেদন করতে পারবে। অথবা যদি তোমাদের ক্লাস 12-এর ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই সমস্ত বিষয়গুলিতে প্রত্যেকটি বিষয় যদি কমপক্ষে 50% করে যদি মার্কস থাকে, তবুও তোমরা এই সমস্ত বিষয়গুলোর মধ্যে থেকে যে কোনো বিষয়ে আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেব ম্যানেজমেন্টের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবল আছে তাতে আবেদন করার জন্য কি যোগ্যতার প্রয়োজন। তো আমাদের কোর্সগুলি হচ্ছে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ হচ্ছে বিবিএ, এবং হচ্ছে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন হসপিটাল ম্যানেজমেন্ট অর্থাৎ হচ্ছে বিবিএ ইন এইচএম। তো এই দুটি কোর্সে আবেদন করার জন্য তোমার একই যোগ্যতার প্রয়োজন।
এই কোর্সে আবেদন করার জন্য তোমাকে ক্লাস 12টা পাস করতে হবে। সায়েন্স, আর্টস, কমার্সের মধ্যে থেকে যে কোনো স্ট্রিম থেকে তোমার ক্লাস 12টা পাস আউট করলেই হবে এবং তোমার ক্লাস 12 এর বেস্ট অফ 5 বিষয়ের গড় মার্কস যদি কমপক্ষে 45% যদি মার্কস থাকে, তাহলে তোমরা এই দুটি কোর্সের মধ্যে যে কোনো কোর্সে আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেবো যে ইয়ার অফ পাসিং অ্যান্ড এজ লিমিট কি আছে, অর্থাৎ প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা কোন কোন সালে পাস আউট হলে এবং তোমাদের বয়স কতর মধ্যে হলে তোমরা এখানকার বিভিন্ন ইউজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের বিএসসি ইন রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি, বিএসসি ইন মেডিকেল মাইক্রোবায়োলজি এবং তোমাদের ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে যে ব্যাচেলর অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অর্থাৎ বিএমএলটি, এই যে কোর্সগুলি করানো হয়, এই কয়টি কোর্স বাদ দিয়ে বাকি যত কোর্স আছে ইউজিতে, সমস্ত কোর্সে আবেদন করার জন্য যে সকল ক্যান্ডিডেটরা তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশন অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য পরীক্ষাটি তোমাদের কারেন্ট ইয়ারে অর্থাৎ এই বছরে পাস করেছে বা পাস করবে এবং প্রিভিয়াস 2 ইয়ারে পাস করেছে, অর্থাৎ যারা 2023, 2024 এবং 2025 সালে তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশন অর্থাৎ ক্লাস 12টা বা তার সমতুল্য পরীক্ষাটি পাস করেছে, তারাই কেবলমাত্র এখানকার বিভিন্ন ইউজি কোর্সগুলিতে আবেদন করতে পারবে। এবং যে সকল ক্যান্ডিডেটরা 2022 সালে ক্লাস 12 বা তার সমতুল্য পরীক্ষাটি পাস করেছে, তারা যদি এখানকার বিভিন্ন ইউজি কোর্সে যদি আবেদন করতে চায়, তাহলে তাদেরকে বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে একটা স্পেশাল পারমিশন নিয়ে আসতে হবে, তবেই তারা 22 সালের স্টুডেন্টরা এখানকার ইউজি কোর্সগুলিতে আবেদন করতে পারবে, নতুবা 22 সালের স্টুডেন্টরা এখানে আবেদন করতে পারবে না। তারপর হচ্ছে এজ লিমিট কি আছে, তো এখানে যে সমস্ত কোর্সগুলি বলা হয়েছে এই কয়টি কোর্স বাদ দিয়ে বাকি যত কোর্স আছে ইউজিতে, সমস্ত কোর্সে আবেদন করার জন্য এখানে কোনো এজ লিমিট নেই, অর্থাৎ তোমার যাই বয়স হোক তোমরা এই কয়টি কোর্স বাদ দিয়ে বাকি সমস্ত কোর্সের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে যে বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে যে ব্যাচেলর অফ মেডিকেল ল্যাবরেটরি অ্যান্ড টেকনোলজি যে কোর্সটা করানো হয় অর্থাৎ বিএমএলটি কোর্সটা করানো হয়, এই কোর্সে আবেদন করার জন্য যারা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট হবে তারা এখানে ম্যাক্সিমাম 27 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। আর যারা রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্ট হবে অর্থাৎ যারা এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস বা আরো অন্য কোনো রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্ট হবে, তারা এখানে ম্যাক্সিমাম 32 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। তারপর হচ্ছে বিএসসি ইন রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি, বিএসসি ইন মেডিকেল মাইক্রোবায়োলজি এবং ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে যে ব্যাচেলর অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অর্থাৎ বিএমএলটি কোর্সটা করানো হয়, এই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের কোনো ইয়ার অফ পাসিং লিমিট নেই, অর্থাৎ তোমরা এই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য যে প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটার প্রয়োজন অর্থাৎ ক্লাস 12টার প্রয়োজন, সেই ক্লাস 12টা তুমি যে কোনো সালে পাস আউট হলেই তুমি এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের এই সমস্ত কোর্সগুলির জন্য এজ লিমিট কি আছে, তো এই তিনটি কোর্সে আবেদন করার জন্য তোমরা এখানে ম্যাক্সিমাম 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। 40 বছরের বেশি বয়স হয়ে গেলে তোমরা এই তিনটি কোর্সের জন্য আবেদন করতে পারবে না। এবার আমরা দেখে নেবো যে নাম্বার অফ সিটস কি আছে, অর্থাৎ বিভিন্ন বিষয়ের জন্য কত করে সিট সংখ্যা আছে। তো এখানে আমরা বিভিন্ন বিষয়ের জন্য যে সিট সংখ্যাগুলি জানাবো, এই সমস্ত সিট সংখ্যা যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয়, তাহলে তোমরা নতুন সিট সংখ্যা মেদিনীপুর সিটি কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তো এখানে আমরা কেবলমাত্র কোনো বিষয়ে টোটাল কত করে সিট সংখ্যা আছে সেটি তোমাদের জানাবো। যদি তোমরা ক্যাটাগরি হিসাবে যদি সিট বিভাজন দেখতে চাও, তাহলে তোমরা ভিডিওটাকে পজ করে সেটা তোমরা চেক করে নেবে। তো প্রথমে আমরা হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবল আছে তাতে কত করে সিট সংখ্যা আছে সেটা আমরা দেখে নেবো। তো আমাদের প্রথম কোর্সটি হচ্ছে বিএ অনার্স ইন বেঙ্গলি। তো বেঙ্গলিতে টোটাল 100টি সিট আছে, ইংলিশে টোটাল 136টি সিট আছে, হিস্ট্রিতে টোটাল 75টি সিট আছে, তারপর হচ্ছে এডুকেশনে টোটাল 76টা মতো সিট আছে। তারপর যে সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাতে কত করে সিট সংখ্যা আছে সেগুলো এবার দেখে নেবো। সেগুলো হচ্ছে বিএসসি অনার্স ইন ফিজিক্স। তো ফিজিক্সে টোটাল 60টি সিট আছে, কেমিস্ট্রিতে টোটাল 80টি সিট আছে, ম্যাথামেটিক্সে টোটাল 60টি সিট আছে, কম্পিউটার সায়েন্সে টোটাল 110টি সিট আছে, জিওগ্রাফিতে টোটাল 80টি সিট আছে, বোটানিতে টোটাল 60টি সিট আছে, জুওলজিতে টোটাল 95টি সিট আছে, এগ্রিকালচারে টোটাল 111টি সিট আছে। তারপর হচ্ছে ব্যাচেলর ইন ফিশারি সায়েন্স, এতে টোটাল 60টি সিট আছে। তারপর হচ্ছে ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ হচ্ছে বিসিএ কোর্সে টোটাল 180টা মতো সিট আছে। এবার আমরা প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবল আছে তাতে কত করে সিট সংখ্যা আছে সেটা আমরা দেখে নেবো। তো আমাদের প্রথম কোর্স হচ্ছে বিএসসি অনার্স ইন নিউট্রিশন। তো এতে টোটাল 100টি সিট আছে। তারপর হচ্ছে বিএসসি ইন রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিতে টোটাল 45টি সিট আছে। তারপর হচ্ছে বিএসসি ইন মেডিকেল মাইক্রোবায়োলজিতে টোটাল 40টি সিট আছে। তারপর হচ্ছে তোমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে যে ব্যাচেলর অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি কোর্সটা করানো হয় অর্থাৎ বিএমএলটি কোর্সটা করানো হয়, এতে টোটাল 132টি মতো সিট আছে। আর তোমাদের ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে যে ব্যাচেলর অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি যে কোর্সটা করানো হয় অর্থাৎ বিএমএলটি কোর্সটা করানো হয়, তাতে টোটাল 80টি মতো সিট আছে। এবার আমরা ম্যানেজমেন্টের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাতে কত করে সিট সংখ্যা আছে সেটা
দেখে নেবো। তো আমাদের কোর্স হচ্ছে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ হচ্ছে বিবিএ কোর্সের টোটাল 30 সিট আছে। তারপর হচ্ছে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন হসপিটাল ম্যানেজমেন্ট, এই কোর্সে টোটাল 120টি মতো সিট আছে। এবার আমরা দেখে নেবো যে বিভিন্ন বিষয়ের ফি স্ট্রাকচার কি আছে। তো এখানে আমরা বিভিন্ন বিষয়ের জন্য যে ফি স্ট্রাকচার গুলো জানাবো, এই সমস্ত ফি স্ট্রাকচার যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয়, তাহলে তোমরা নতুন ফি স্ট্রাকচার মেদিনীপুর সিটি কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তো প্রথমে আমরা হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের ফি স্ট্রাকচার কি আছে সেগুলো দেখে নেবো। তো আমাদের কোর্সগুলি হচ্ছে বিএ অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ ইন বেঙ্গলি, হিস্ট্রি এবং এডুকেশন। তো এই তিনটি কোর্সের ফি স্ট্রাকচার একই, তুমি যে কোর্সেই ভর্তি হও না কেন তোমার ফি স্ট্রাকচার একই। তো এই কোর্সের তোমার অ্যাডমিশন ফি হচ্ছে 4000 টাকা, এবং এটাই হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের টোটাল ফি, এবং এই টাকাটাই পেমেন্ট করে তোমাদের ভর্তি নিতে হবে। এবং তোমাদের টোটাল কোর্স ফি হচ্ছে, অর্থাৎ 4 বছর মিলে টোটাল খরচ পড়বে 32,000 টাকার মতো তোমাদের এখানে খরচ পড়বে। এবং তুমি অ্যাডমিশনের সময় যে টাকাটা পেমেন্ট করবে এই টাকাটা বাদ দিয়ে বাকি যে টাকাটা থাকবে সেই টাকাটা তোমাকে বাকি সেমিস্টার গুলো মিলে তোমাকে পেমেন্ট করতে হবে। তারপরে আমাদের কোর্স হচ্ছে ইংলিশ। তো এর তোমার অ্যাডমিশন ফি হচ্ছে 5,500 টাকা, এবং এটাই হচ্ছে তোমার ফার্স্ট সেমিস্টারের টোটাল ফি, এবং এই টাকাটাই পেমেন্ট করে তোমাকে ভর্তি নিতে হবে। এবং তোমাদের টোটাল কোর্স ফি হচ্ছে, অর্থাৎ 4 বছরের টোটাল কোর্স ফি হচ্ছে 44,000 টাকা। এবং তোমাদের এই যে ফার্স্ট সেমিস্টারে যে টাকাটা পেমেন্ট করলে এই টাকাটা বাদ দিয়ে বাকি টাকাটা তোমাকে বাকি সেমিস্টার মিলে পেমেন্ট করতে হবে। এবার আমরা দেখে নেবো যে সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের ফি স্ট্রাকচার কি আছে। তো আমাদের কোর্সগুলি হচ্ছে বিএসসি অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ ইন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, জিওগ্রাফি, বোটানি, জুওলজি। তো এই সমস্ত কোর্সগুলির মধ্যে তুমি যাতেই ভর্তি নাও না কেন সকলেরই ফি স্ট্রাকচার একই। তো এই কোর্সগুলি তোমাদের অ্যাডমিশন ফি হচ্ছে 6,000 টাকা, এবং এই টাকাটাই হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের টোটাল ফি, এবং এই টাকাটাই পেমেন্ট করে তোমাদের ভর্তি নিতে হবে। এবং তোমাদের 4 বছরের টোটাল কোর্স ফি হচ্ছে 48,000 টাকা, এবং তুমি অ্যাডমিশনের সময় যে টাকাটা পেমেন্ট করলে সেই টাকাটা বাদ দিয়ে বাকি টাকাটা তোমাকে বাকি সেমিস্টার মিলে পেমেন্ট করতে হবে। তারপর আমাদের পরবর্তী কোর্স হচ্ছে কম্পিউটার সায়েন্স। তো এই কোর্সে তোমাদের অ্যাডমিশন ফি হচ্ছে 7,000 টাকা, এবং এই টাকাটাই হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের টোটাল ফি, এবং এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। আর তোমাদের 4 বছর মিলে টোটাল কোর্স ফি হচ্ছে 56,000 টাকা। তারপর হচ্ছে এগ্রিকালচার। এই কোর্সে তোমাদের অ্যাডমিশন ফি হচ্ছে 27,500 টাকা, এবং এটাই হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের টোটাল ফি, এবং এটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। এবং তোমাদের 4 বছর মিলে টোটাল কোর্স ফি হচ্ছে তোমাদের এখানে 2,20,000 টাকা হচ্ছে তোমাদের কোর্স ফি। তারপর হচ্ছে ব্যাচেলর ইন ফিশারি সায়েন্স। এই কোর্সে তোমাদের অ্যাডমিশন ফি হচ্ছে 12,000 টাকা, এবং এটাই হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের টোটাল ফি, এবং ভর্তি নেওয়ার সময় এই টাকাটাই পেমেন্ট করতে হবে। এবং তোমাদের টোটাল কোর্স ফি হচ্ছে, সমস্ত কোর্সটা সম্পূর্ণ করতে খরচ পড়বে 96,000 টাকা, এবং অ্যাডমিশনের সময় যে টাকাটা পেমেন্ট করবে সেই টাকাটা বাদ দিয়ে বাকি টাকাটা তোমাকে বাকি সেমিস্টারগুলি মিলে পেমেন্ট করতে হবে। তারপরে তোমাদের ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ হচ্ছে বিসিএ কোর্সের অ্যাডমিশন ফি হচ্ছে 15,500 টাকা, এবং এটাই হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টার টোটাল ফি, এবং এই টাকাটাই পেমেন্ট করে তোমাদের ভর্তি নিতে হবে। এবং তোমাদের টোটাল কোর্স ফি হচ্ছে, অর্থাৎ 4 বছরের টোটাল খরচ পড়বে 1,24,000 টাকা, এবং তুমি অ্যাডমিশনের সময় যে টাকাটা পেমেন্ট করলে সেই টাকাটা বাদ দিয়ে বাকি টাকাটা তোমাকে বাকি সেমিস্টার মিলে পেমেন্ট করতে হবে। এবার আমরা দেখে নেবো যে প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবল আছে তাদের ফি স্ট্রাকচার কি আছে। তো সেই সমস্ত কোর্সগুলি হচ্ছে বিএসসি অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ ইন নিউট্রিশন। তো এর তোমার অ্যাডমিশন ফি হচ্ছে 6,000 টাকা, এবং এটাই হচ্ছে তোমার ফার্স্ট সেমিস্টারের টোটাল ফি, এবং এই টাকাটাই পেমেন্ট করে তোমাকে ভর্তি নিতে হবে। এবং তোমাদের 4 বছরের টোটাল কোর্স ফি হচ্ছে 48,000 টাকা, এবং অ্যাডমিশনের সময় যে টাকাটা পেমেন্ট করলে সেই টাকাটা বাদ দিয়ে বাকি টাকাটা বাকি সেমিস্টার মিলে পেমেন্ট করতে হবে। তারপর হচ্ছে বিএসসি ইন রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি। এর তোমার অ্যাডমিশন ফি হচ্ছে 50,000 টাকা, এবং এটাই হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের টোটাল ফি, এবং এই টাকাটাই পেমেন্ট করে তোমাদের ভর্তি নিতে হবে। এবং তোমাদের টোটাল কোর্স ফি হচ্ছে 2,25,000 টাকা, এবং তুমি অ্যাডমিশনের সময় যে টাকাটা পেমেন্ট করলে সেই টাকাটা বাদ দিয়ে বাকি টাকাটা বাকি সেমিস্টার মিলে তোমাকে পেমেন্ট করতে হবে। তারপরে যে বিএসসি ইন মেডিকেল মাইক্রোবায়োলজি। তো এই কোর্সের অ্যাডমিশন ফি হচ্ছে 35,000 টাকা, এবং এটাই হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের টোটাল ফি, এবং এই টাকাটাই পেমেন্ট করে তোমাকে ভর্তি নিতে হবে। এবং তোমাদের টোটাল কোর্স ফি হচ্ছে 1,35,000 টাকা, এবং তুমি অ্যাডমিশনের সময় যে টাকাটা পেমেন্ট করেছো সেই টাকাটা বাদ দিয়ে বাকি টাকাটা তোমাকে বাকি সেমিস্টার মিলে পেমেন্ট করতে হবে। তারপরে বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে যে ব্যাচেলর অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি কোর্সটা যে করানো হয়, অর্থাৎ বিএমএলটি যে কোর্সটা করানো হয়, সেই কোর্সের অ্যাডমিশন ফি হচ্ছে 21,500 টাকা, এবং এটাই হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের
টোটাল ফি, এবং এই টাকাটাই পেমেন্ট করে তোমাকে ভর্তি নিতে হবে। এবং তোমাদের টোটাল কোর্স ফি হচ্ছে 1,50,500 টাকা। এবং তুমি অ্যাডমিশনের সময় যে টাকাটা পেমেন্ট করলে সেই টাকাটা বাদ দিয়ে বাকি টাকাটা বাকি সেমিস্টার মিলে পেমেন্ট করতে হবে। আর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে যে ব্যাচেলর অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি যে কোর্সটা করানো হয়, অর্থাৎ বিএমএলটি কোর্সটা যে করানো হয়, এই কোর্সের অ্যাডমিশন ফি হচ্ছে 50,000 টাকা। এবং এটাই হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের টোটাল ফি, এবং এই টাকাটাই পেমেন্ট করে তোমাকে ভর্তি নিতে হবে। এবং তোমাদের টোটাল কোর্স ফি হচ্ছে 2,25,000 টাকা। এবং তুমি অ্যাডমিশনের সময় যে টাকাটা পেমেন্ট করলে সেই টাকাটা বাদ দিয়ে বাকি টাকাটা তোমাকে বাকি সেমিস্টার মিলে পেমেন্ট করতে হবে। এবার আমরা দেখে নেবো যে ম্যানেজমেন্টের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবল আছে তাদের ফি স্ট্রাকচার কি আছে। তো কোর্সগুলি হচ্ছে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ হচ্ছে বিবিএ, এবং ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন হসপিটাল ম্যানেজমেন্ট অর্থাৎ হচ্ছে বিবিএ ইন এইচএম। তো এই দুটি কোর্সের মধ্যে তুমি যাতেই ভর্তি নাও না কেন তোমার কোর্স ফি একই। তো এই কোর্সের অ্যাডমিশন ফি হচ্ছে 21,500 টাকা, এবং এটাই হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের টোটাল ফি, এবং এই টাকাটাই ভর্তি নেওয়ার সময় পেমেন্ট করে ভর্তি নিতে হবে। এবং তোমাদের টোটাল কোর্স ফি হচ্ছে 1,72,000 টাকা। এবং তুমি অ্যাডমিশন নেওয়ার সময় যে টাকাটা পেমেন্ট করবে সেই টাকাটা বাদ দিয়ে বাকি টাকাটা তোমাকে বাকি সেমিস্টার মিলে পেমেন্ট করতে হবে। এবার আমরা দেখে নেবো যে সিলেকশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে সিলেক্ট করা হবে, অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে নির্বাচন করা হবে। তো এখানে ইউজিতে যতগুলি কোর্স অ্যাভেলেবেল আছে সমস্ত কোর্সে ভর্তি নেওয়ার জন্য তোমাদের যে প্রিভিয়াস একাডেমিক যে অ্যাচিভমেন্টের মার্কস আছে, অর্থাৎ তোমাদের যে প্রিভিয়াস কোয়ালিফিকেশন গুলির যে মার্কস আছে, মূলত তোমাদের যে ক্লাস 12 এর যে মার্কস আছে সেই মার্কসের উপর নির্ভর করে তোমাদের এখানে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে, এবং সেই মেরিটের ভিত্তিতে তোমাদের এখানকার বিভিন্ন ইউজি কোর্সগুলিতে ভর্তি নেওয়া হবে। আর হচ্ছে বিএসসি ইন রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি, বিএসসি ইন মেডিকেল মাইক্রোবায়োলজি, এবং ব্যাচেলর অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অর্থাৎ বিএমএলটি। তো এই সমস্ত কোর্সগুলির ভর্তি তোমাদের দু রকম পদ্ধতির মাধ্যমে হবে। এখানে তোমাদের 25% সিট ভর্তি করা হবে তোমাদের যে প্রিভিয়াস একাডেমিক যে অ্যাচিভমেন্টের যে মার্কস আছে, অর্থাৎ তোমাদের যে প্রিভিয়াস কোয়ালিফিকেশনের গুলির যে মার্কস আছে, মূলত তোমাদের ক্লাস 12 এর যে মার্কস আছে সেই মার্কসের উপর নির্ভর করে তোমাদের যতগুলি সিট আছে এই সমস্ত কোর্সগুলিতে তাদের 25% সিট ভর্তি নেওয়া হবে, মেরিট বেসিসে ভর্তি নেওয়া হবে। আর বাকি যে তোমাদের 75% যে সিট থাকছে সেই 75% সিটের ভর্তি তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের দ্বারা যে জেন পাস ইউজি পরীক্ষাটা নেওয়া হয়, অর্থাৎ তোমাদের নার্সিং প্যারামেডিক্যাল এই সমস্ত কোর্সে ভর্তির জন্য যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড দ্বারা যে পরীক্ষাটা নেওয়া হয় জেন পাস, সেই পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করে তোমাদের ভর্তি নেওয়া হবে। এবার আমরা দেখে নেবো যে অ্যাডমিশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটি কোন কোন স্টেপের মাধ্যমে সম্পন্ন করা হয়। তো তোমরা যদি মেদিনীপুর সিটি কলেজের বিভিন্ন ইউজি কোর্সে যদি ভর্তি নিতে চাও তাহলে প্রথমেই তোমাকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। তারপর তোমাদের প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে। তারপর তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন করা হবে, বা প্রভিশনাল মেরিট লিস্টে কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলিকে কারেকশন করা হবে। তো এই যে কারেকশন প্রক্রিয়া, এই কারেকশন প্রক্রিয়া তোমাদের প্রভিশনাল মেরিট লিস্ট বেরোনোর পরে পরে হতে পারে, বা প্রভিশনাল মেরিট লিস্ট বেরোনোর আগেও হতে পারে। তো যখনই তোমাদের এই কারেকশন প্রক্রিয়াটা হবে তখনই তোমাদের কারেকশন করতে হবে। যদি তোমাদের কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তখনই তোমাকে কারেকশনটাকে করে নিতে হবে। তারপর তোমাদের এই কারেকশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে, অর্থাৎ সমস্ত ভুল ত্রুটিকে ঠিকঠাক করার পর একটা শুদ্ধ মেরিট লিস্ট প্রকাশ করা হবে। তারপর তোমাদের একটি সিলেক্টেড মেরিট লিস্ট প্রকাশ করা হবে, এবং সেই মেরিট লিস্টে যে সকল ক্যান্ডিডেটদের নাম থাকবে তারা ভর্তির জন্য সিলেক্ট হবে, এবং তখন যদি তারা ভর্তি নিতে চায় তাহলে তাদেরকে একটি নির্দিষ্ট টাইম পিরিয়ড দেওয়া হবে, এবং সেই নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে তাদের যে কোর্সের যে ফিটা থাকবে, অ্যাডমিশন ফিটা থাকবে, সেই অ্যাডমিশন ফিটাকে পেমেন্ট করে তাদেরকে ভর্তি দিতে হবে। তারপর তাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে, তার জন্য তাদেরকে একটি নির্দিষ্ট ডেট দেওয়া হবে, এবং তাদেরকে যে নির্দিষ্ট ডেট দেওয়া হবে সেই নির্দিষ্ট ডেটে তাদের যত প্রকার অরিজিনাল ডকুমেন্ট আছে সমস্ত ডকুমেন্টকে নিয়ে তাদেরকে শারীরিকভাবে তাদেরকে কলেজে গিয়ে উপস্থিত হতে হবে, এবং সেখানে তাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলিকে ভেরিফিকেশন করা হবে। এবং তাদের সমস্ত কিছু চেক করার পর যদি তাদের সমস্ত ডকুমেন্ট ইনফরমেশন যদি ঠিকঠাক থাকে তাহলে তোমার অ্যাডমিশনকে কনফার্ম করে দেওয়া হবে, এবং তারপরেই তোমার অ্যাডমিশনটা ফাইনাল অ্যাডমিশন হয়ে যাবে। তো এইভাবে তোমাদের মেদিনীপুর সিটি কলেজে সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটিকে সম্পন্ন করা হয়। এবার আমরা দেখে নেবো যে অ্যাডমিশন শিডিউল কি আছে, অর্থাৎ কবে থেকে তোমাদের এখানে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। তো এখানে ইউজিতে যতগুলি কোর্স অ্যাভেলেবেল আছে, অর্থাৎ বিএ, বিএসসি, বিবিএ, বিসিএ, বিএফএস, বিএমএলটি, যত প্রকারের কোর্স আছে সমস্ত কোর্সের ভর্তি প্রক্রিয়া প্রতি বছর প্রায় মে জুন মাসের দিকে শুরু হয়। তো আশা করা যাচ্ছে এবছরও তোমাদের মে জুন মাসের মধ্যে মধ্যে সমস্ত ইউজি কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তবে কোনো কারণবশত এই সময় পিরিয়ডের একটু আধটু পরিবর্তন হতে পারে, তাই অ্যাকচুয়াল কবে থেকে শুরু হবে সেটা তোমরা জানতে পারবে মেদিনীপুর সিটি কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তাই প্রতিনিয়তই তোমাদের মেদিনীপুর সিটি কলেজের অফিসিয়াল ওয়েবসাইটকে ভিজিট করে ফলো করতে হবে, সেখানেই তোমাদের নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে।
তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগতো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে খুব সহজ হবে। ধন্যবাদ।